হ্যালো বন্ধুরা, গত দুটো এপিসোডে কম্পিউটার হার্ডওয়্যারে আমরা কম্পিউটার কীভাবে অ্যাসেম্বল করতে হয়, করে একটা কম্পিউটার তৈরি করতে হয় এবং তারপরে অপারেটিং সিস্টেম লোড করতে হয়, সেটা থিওরিটিক্যালি যতটা সম্ভব ছবি দিয়ে পয়েন্ট বাই পয়েন্ট ছোটো ছোটো স্টেপে আমরা বুঝিয়েছিলাম। তো অপারেটিং সিস্টেম সাধারণত আমরা একটা কম্পিউটারে একটাই লোড করি, কিন্তু কোনো কোনো কম্পিউটারে একের বেশি অপারেটিং সিস্টেম লোড করা যায় মানে কোনো কোনো কারণে লোড করতে হয়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউজারের ওপর। ইউজারের যদি ডিমান্ড থাকে, এবং ডিমান্ড কিসের ওপর কী জন্য থাকে না, তার কাজের জন্য যদি দরকার লাগে তাহলে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম লোড করা যায়। সেই ডিফারেন্ট অপারেটিং যদি থাকে কোনো সিস্টেমে লোড করা, সেটাকে বলা হবে ডুয়াল বুটিং। মানে দুটো অপারেটিং সিস্টেম আছে, সেই জন্য ডুয়াল বুটিং। আমরা আজকে এই ডুয়াল বুটিং নিয়ে আলোচনা করব। ডুয়াল বুট কী জিনিস, কীরকমভাবে হয়, কেন আমাদের প্রয়োজন হয়, ইত্যাদি ইত্যাদিগুলো আমরা এই আজকের এপিসোডে আমরা সেটা আলোচনা করব। তাহলে আলোচনা করার আগে আমাদের যেটা বলে নিই, ভিডিওগুলো একটু তোমরা লাইক করে দিও। বন্ধুবান্ধব যারা এই কম্পিউটার হার্ডওয়্যারের এইসব জিনিসগুলো শিখতে চায়, টপিকগুলো জানতে চায়, তাদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও অথচ ভিডিওগুলো দেখো, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে তোমরা সঠিক সময় পেয়ে যাও। আর অবশ্যই তোমরা আমাদের নতুন ওয়েবসাইট www.edubytech.com এখানে ভিজিট করবে। এখানে আরও বেশি ইনফরমেশান ওয়েবসাইটে পাবে, এবং সঙ্গে সঙ্গে টেক্সট আকারে পাবে এবং ভিডিও আকারেও পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করতে চাই ডুয়াল বুটিং। ডুয়াল বুটিং কী জিনিস আগে দেখে নিই। ইন মোস্ট অপারেটিং সিস্টেম দেয়ার ইজ অনলি ওয়ান বিল্ট ইন ওয়েস, বাট ইন সাম মেশিনস দেয়ার ইজ এ পসিবিলিটি টু অপারেট অন টু অপারেটিং সিস্টেম সাইমালটেনিয়াসলি। The process of using two OS simultaneously on a single machine is called dual booting। যেটা বললাম এক্ষুনি, যদি একের বেশি অপারেটিং সিস্টেম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 99% জায়গায় দেখবে সিঙ্গেল অপারেটিং সিস্টেম আছে, কিন্তু একের বেশি যদি অপারেটিং সিস্টেম থাকে কোনো মেশিনে, সেটাকে বলা হবে ডুয়াল বুটিং সিস্টেম। This enables the user to switch between the operating system depending on the tasks and programs that the user performs। এতে ইউজারের কী সুবিধা হয় না, আমি কোন অপারেটিং সিস্টেমটা চুজ করব, এটা বুটিংয়ের সময় ওখান থেকে স্ক্রিনে দেখিয়ে দেয়। সেই অপারেটিং সিস্টেমে ঢুকে হয়তো সেই অপারেটিং সিস্টেমে কোনো একটা পার্টিকুলার টাস্ক বা পার্টিকুলার প্রোগ্রাম, যেটা অন্য অপারেটিং সিস্টেমে চলে না বা চালাই না, সেই অপারেটিং সিস্টেমে চলে। মনে করা যাক অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11, এমন একটা কোনো প্রোগ্রাম আছে যেটা উইন্ডোজ 11-এ চলে, 10-এ চলে না। তাহলে আমি কি আমাকে দুটো কম্পিউটার কিনবো, একটা উইন্ডোজ 10 লোড করবো, একটা উইন্ডোজ 11 লোড করবো? না, এরকম হয় না। একটা হার্ড ডিস্কে ডিফারেন্ট পার্টিশানে, সেটা আমরা পরবর্তীকালে দেখাচ্ছি, ডিফারেন্ট পার্টিশানে আমরা অপারেটিং সিস্টেমগুলো লোড করব। যখন উইন্ডোজ 10 লাগবে উইন্ডোজ 10-এ অপারেটিং সিস্টেমে দিয়ে কাজ করব, যখন উইন্ডোজ 11 লাগবে উইন্ডোজ দিয়ে কাজ করব, 11 দিয়ে কাজ করব। ইট ইজ সিম্পল টু পারফর্ম এ ডুয়াল বুট ইন এ সিস্টেম। ইট ক্যান বি ডান অ্যাক্রস উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ওয়েবস। এটা উইন্ডোজের ক্ষেত্রেও এরকম ডুয়াল বুট করা যায়, ম্যাকের ক্ষেত্রেও করা যায়, লিনাক্স ওয়েবসের ক্ষেত্রেও করা যায়। You can either use two defined operating system or defined version of two operating system। আমি এক্ষুনি যেটা বললাম যে উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 দুটোই হয়তো আলাদা আলাদা করে লোড করা আছে, দিয়ে ডুয়াল বুট করা আছে। আবার অনেক সময় হয় না যে যারা বানাচ্ছে অপারেটিং সিস্টেম, তারা ভার্সানটা, অপারেটিং সিস্টেমটার নাম উইন্ডোজ 10 রাখলো, কিন্তু দেখা গেল ভার্সান চেঞ্জ হয়ে গেল, যেমন উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, এরকম যে ভার্সান আলাদা। তো সেক্ষেত্রে আমি দুটো আলাদা ভার্সানেও আলাদা আলাদা করে লোড করে ডুয়াল বুট সিস্টেম করতে পারি। এবার আসবো বুটিং পার্টে। বুটিং ইজ দ্য টার্ম দ্যাট ইজ ইউজড ফর স্টার্টিং অর পাওয়ারিং দ্য সিস্টেম, ইউজুয়ালি হোয়েন ইউজিং এ ডেস্কটপ অর এ ল্যাপটপ। In dual booting, the term is used for booting manager. This is a program that is handled by the motherboard। আমরা যখন কম্পিউটারটা অন করি, প্রথমেই জানো, আমরা এর আগে আলোচনা করেছি ভিডিও বিভিন্ন টপিকে, যে প্রথমে পাওয়ার অন সেলফ টেস্ট হয়, পোস্ট চেক হয়, তারপরে বুটিং পার্টে ঢোকে। পাওয়ার অন সেলফ টেস্টে অনেক কিছু চেক হয়, চেক করে যদি সব ঠিকঠাক হয়, তারপরে বুটিং পার্টে ঢোকে। এই যে বুটিং পার্টে ঢুকবে, এইটা কে হ্যান্ডেল করে না, বুট ম্যানেজার বলে একটা প্রোগ্রাম থাকে, সেটা হ্যান্ডেল করে, সেটা অপারেটিং সিস্টেমের মধ্যেই থাকে। When the user power ons in a system, the power supply unit provides power to the motherboard of the system first.
The motherboard is the component responsible for managing the entire system. Sometimes you may see some text on the desktop screen before the windows are loaded into the computer. This tells you the motherboard is loading. কম্পিউটারটা যখন অন করলাম, মাদারবোর্ডে পাওয়ার গেল, মাদারবোর্ডের সঙ্গে সঙ্গে যা পেরিফেরালস সেখানেও পাওয়ার গেল। এবার আমরা কম্পিউটারটা অন করলাম, প্রথমেই অনেক কিছু লেখা দেখি, যেটাকে আমরা পোস্ট বলি, পাওয়ার অন সেলফ টেস্ট। সেই হয়ে যাওয়ার পর তারপরে মাদারবোর্ডে অপারেটিং সিস্টেমটা লোডিং শুরু হয়, মানে বুটিং শুরু হয়। এবার বুটিংয়ের বললাম, যেটা বুটিংটা হ্যান্ডেল করে বুট ম্যানেজার, যেটা আমরা এই পরবর্তী স্লাইডে দেখবো আরও ডিটেলসে। Before the operating system is loaded into the system, the boot ensures that all the components of the systems are properly connected to the system. যেটা এক্ষুনি বললাম যে চেক হয় সমস্ত কম্পোনেন্টস, র্যাম, কিবোর্ড, তারপরে আর যা পেরিফেরালস আছে সেখানে দেখবে ওগুলো সব চেক হয়ে যায়। যেমন সিডি, ডিভিডি, গ্রাফিক্স কার্ড, এগুলো যদি থাকে, সিডি ড্রাইভ, অ্যাকচুয়ালি সিডি মানে সিডি ড্রাইভ, ডিভিডি মানে ডিভিডি ড্রাইভ, গ্রাফিক্স কার্ড, এইসবগুলো পরপর চেক হয়ে যায় বুটিংয়ের আগে। Once the state of every component is established, all the information regarding the drive is passed to the boot manager. সমস্ত ঠিক আছে, সব কিছু ওকে আছে, এবার বুট ম্যানেজারের কাছে ইনফরমেশান চলে গেল যে অল ইজ ওকে। বুট ম্যানেজার এবার কী করবে না, বুট ম্যানেজার ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম লোডেড হোয়েন ইউ পাওয়ার আপ দ্য কম্পিউটার। এইবার বুট ম্যানেজার লোড হবে কম্পিউটার অন করার পরই, মানে ওই প্রাথমিক যে লেখাগুলো আসবে সেই লেখাগুলোর পরই বুট ম্যানেজার লোড হয়ে যাবে। ইট স্টার্টস আপ দ্য ড্রাইভস দ্যাট ইউজার ওয়ান্টস টু পারফর্ম দ্য টাস্ক। এই সমস্ত ড্রাইভগুলোকে চালনা শুরু করে দেবে, যেগুলো নাকি আমাদের কাজে লাগে। দ্য ফাংশন অফ দ্য বুট ম্যানেজার ইজ টু লোকেট দ্য অপারেটিং সিস্টেম ইন ইউর ড্রাইভস। তারপরে কী করবে বুট ম্যানেজার, হার্ড ডিস্কে না এসএসডি ড্রাইভে কোথায় অপারেটিং সিস্টেমটা লোড আছে সেটাকে খুঁজে বার করবে। ইন মোস্ট ম্যাক অ্যান্ড উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্য ইউজার মে হ্যাভ নেভার ইউজ দ্য বুট ম্যানেজার ইন দ্য সিস্টেম। ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কী হয়, বুট ম্যানেজারের ইউজারের পয়েন্ট অফ ভিউতে বলি, মানে আমরা যারা কম্পিউটার কাজ করি, আমরা তো কম্পিউটার অন করে ছেড়ে দিলাম, বুট ম্যানেজার কি আমরা অ্যাক্সেস করলাম বা বুট ম্যানেজারকে নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম না, বুট ম্যানেজারকে নিয়ে ঘাঁটাঘাঁটি করি না, করতে হয় না। কেন হয় না? ইট ইজ বিকজ দে ইউজুয়ালি হ্যাভ ওয়ান বিল্ড ইন অপারেটিং সিস্টেম। এটা অপারেটিং সিস্টেমের মধ্যেই বিল্ড ইন থাকে, সেই জন্য আমরা এটা ঘাঁটাঘাঁটি করতে পারি না বা করা যায় না। দেয়ারফোর দে ডোন্ট সুইচ বিটুইন দ্য অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমের মধ্যে থাকার জন্য এটা কিন্তু সুইচ করে না, ঠিক আছে। প্রথমে লোড হবে কিন্তু মেন অপারেটিং সিস্টেমের সঙ্গে সুইচ হবে না। The Apple Boot Camp software is used for dual booting between the Mac and Windows operating system. যদি অ্যাপেলের ক্ষেত্রে ইউজ করি তাহলে অ্যাপেল বুট ক্যাম্প সফটওয়্যারটা যেটা আছে সেটা ওই সুইচিংয়ের কাজে ডুয়াল বুট ম্যাক এবং উইন্ডোজ যদি লোড করা থাকে তাহলে দুটো সুইচিংয়ের কাজে ব্যবহার করা হয়। মনে করো প্রথমে ম্যাক লোড করা আছে, তারপরে উইন্ডোজ লোড করলাম তার উপরে, তাহলে কে সেটাকে সুইচিং কোড করাবে না বুট ক্যাম্প সফটওয়্যার। Its separate booting menu enables the user to change between the two operating system. এটা একটা আলাদা সেপারেট, যদি সিঙ্গেল অপারেটিং সিস্টেম থাকে তাহলে একটা মেনু আছে যেটা ডুয়াল বুট করলে আসবে না, ডাইরেক্টলি বুটিং হয়ে ডেস্কটপে ঢুকে যাবে। কিন্তু যে মুহূর্তে আমরা ডুয়াল অপারেটিং সিস্টেম লোড করেছি সেই মুহূর্তে একটা মেনু এনাবেল আসবে বা একটা স্ক্রিন আসবে যেখানে আমরা দুটো অপারেটিং সিস্টেম দেখতে পাবো পাশাপাশি এবং কোনটা সিলেক্ট করব তার অপশানটা পাবো। In the case of Linux and Windows operating system, the user uses the boot manager to change between the operating system in the system. যদি এবার এটা আগেরটা বললাম যে অ্যাপেলে যদি হয় ম্যাকের সঙ্গে উইন্ডোজের, আর এটা যদি লিনাক্সের সঙ্গে উইন্ডোজের অপারেটিং সিস্টেম হয় তাহলে ইউজার ইউজেস দ্য বুট ম্যানেজার টু চেঞ্জ বিটুইন দ্য অপারেটিং সিস্টেম। মানে উইন্ডোজের যে বুট ম্যানেজার আছে সেই বুট ম্যানেজারটাকে ইউজ করা হয় বা ইউজ হয় ওই অপারেটিং সিস্টেমটা কোনটা সিলেক্ট করবো সেটা চেঞ্জ করার জন্য। দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, এটা যেমন অ্যাপেল বুট ক্যাম্প সফটওয়্যার আর এটা বুট ম্যানেজার। উইন্ডোজের ক্ষেত্রে হলে বুট ম্যানেজার দিয়েই সেটা হয়ে যায়। এই দেখতে পাচ্ছ এখানে একটু বড় করে দেখাই, মনে করো উইন্ডোজ 11 উইন্ডোজ 10 দুটো লোড করা আছে, তাহলে এরকম মেনু আসবে, মেনু আসলে আমরা কোনটা চুজ করব এরকম, মানে পুরো স্ক্রিন জুড়ে মেনু না, এটা এরকম স্ক্রিনের মধ্যে দুটো থাকবে। এখানে মনে করো প্রথমটায় 10 লেখা আছে, তারপর একটা 11 লেখা আছে, আমরা যেটা হোক সেটা একটা সিলেক্ট করে এন্টার প্রেস করলে সেই অপারেটিং সিস্টেমে ঢুকবে।
এটা ছবিটা বোঝানোর জন্য এখানে বড় করে এখানে স্ক্রিনে দেওয়া হয়েছে, একদিকে উইন্ডোজ 11 একদিকে উইন্ডোজ 10। এটা এরকম আসবে না, ছোট করে আসবে। আর যদি এখানে দেখো বুট ইনটু লিনাক্স, এখানে প্রথমটা ছবিটা একটু অস্পষ্ট হয়ে গেছে। লিনাক্স দিয়ে বুট করতে চাই, এই যে হাইলাইট করা আছে এটাতে এন্টার করব। তারপরটা যদি উইন্ডোজ বুট ম্যানেজার দিয়ে বুট করাতে চাই, মানে উইন্ডোজে বুট করাতে চাই, তাহলে আমি এই 3 নম্বর লাইনটাকে সিলেক্ট করে এন্টার করব। তাহলে প্রথমটা সিলেক্ট করলে লিনাক্সে ঢুকে যাবে, 3 নম্বর লাইনটা সিলেক্ট করলে উইন্ডোজে ঢুকবে। এবার আসবো কেন আমাদের ডুয়াল বুট দরকার হয়। প্রথমে যেটা বলছিলাম, এই নর্মাল ইউজার ইউজেস দ্য কম্পিউটার টু পারফর্ম জেনারেলাইজড টাস্কস সাচ as স্টোরিং ইনফরমেশন, প্লেইং গেমস or music etc. But for someone who does specialized work that requires specialized programs or wants to use a new operating system, সাধারণ ইউজারের ক্ষেত্রে দরকার হয় না। সাধারণ ইউজার কী করবে, ও অফিসের কাজ করবে, অ্যাডোবের কাজ করবে, ভিএলসি প্লেয়ার হয়তো সিনেমা দেখলো, গেম খেললো, ইত্যাদি ইত্যাদি এইসব কাজ করবে। তার যে কোনো একটা লেটেস্ট যে কোনো একটা অপারেটিং সিস্টেম হলেই হয়ে যায়। কিন্তু কেউ কেউ আছে কোনো স্পেশালাইজ কাজ করছে, সেটা হয়তো তার যে অপারেটিং সিস্টেম এক্সিস্টিং অপারেটিং সিস্টেমটা ছিল সেটাই ভালোভাবে রান করছে না বা রান করে না, সেটা সাপোর্ট করে না, তার স্পেসিফিকেশান অনুযায়ী সে সাপোর্ট করে না। তখন তার আপগ্রেড ভার্সান হোক বা অন্য অপারেটিং সিস্টেম লোড করার দরকার পড়ে, যাতে ওই যে প্রোগ্রামটা সে চালাতে পারছে না তার এক্সিস্টিং অপারেটিং সিস্টেমে, সেটা ওই অপারেটিং সিস্টেমে চলে। তখন আমাদের ডুয়াল বুট দরকার হয়। দ্য ডুয়াল বুটিং অপশন অ্যালাউ দ্য ইউজার টু ইউজ বোথ অপারেটিং সিস্টেম উইদাউট স্যাক্রিফাইসিং দ্য সিস্টেম ইউজেবিলিটি। ইট প্রোভাইডস এ ফ্লেক্সিবল সলিউশন টু দিস ইউজার। আমাদের আর একটা নতুন কম্পিউটার কিনতে হচ্ছে না বা নতুন ল্যাপটপ কিনতে হচ্ছে না যেখানে নাকি আমার এই প্রোগ্রামটা সাপোর্ট করবে। তার ফলে আমাদের খরচা বেঁচে যাচ্ছে। আমরা একই সিস্টেমে হার্ড ডিস্কের আলাদা পার্টিশানে নতুন অপারেটিং সিস্টেমটা যেটা আমাদের দরকার, যেটা আমাদের আপগ্রেডেড ভার্সান, সেটাকে লোড করে নিয়ে কাজ চালিয়ে নিতে পারবো। সুতরাং আমাদের ক্ষেত্রে এটা ফ্লেক্সিবিলিটি, ইউজারের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি পাচ্ছি আমরা। When the developers develop a newer version of the operating system, it increases the performance of the operating system in many aspects. This also allows the user to use different version of the same operating system on the same machine. With every new Windows operating system launch, updates are made to all the drivers and graphics tools. For example, Windows 11 provides greater performance and a range of new features such as application program and games. ডেভেলপাররা যখন একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করে কোনো কোম্পানির, সেটা আপগ্রেডেড হয়, তার পারফরমেন্স ভালো হয়, নতুন অনেক ফিচার যোগ হয়, তার লুকসটা চেঞ্জ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর ফলে কী হয়, ইউজারদের ক্ষেত্রে বেটার এক্সপিরিয়েন্স হয়, আরও বেশি কাজ করতে তাড়াতাড়ি কাজ করতে পারে, বিভিন্ন কাজে নতুন নতুন ফিচার পায়, নতুন নতুন ফিচারগুলো সেই তার কাজে অ্যাপ্লাই করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিউ অপারেটিং সিস্টেম যখন উইন্ডোজ লঞ্চ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কী হয়, তার যা আপগ্রেডেড ফাইলগুলো সেগুলো অনলাইনে নেট থেকে আমরা আপডেট করে নিতে পারি। যেমন ড্রাইভার্সের, গ্রাফিক্সের বিভিন্ন টুলস, সেগুলো আপগ্রেড করে নিতে পারি, সেগুলো নেটে। যেমন উইন্ডোজ 10 যদি কারোর থাকে, দেখবে যদি নেট কানেকশান থাকে ওখান থেকে আপডেট করা যায়, নতুন আপডেট করলে নতুন নতুন ফিচার সেখানে অ্যাড হয়ে যায়। এবার মনে করো উইন্ডোজ 11 দেখলাম যে উইন্ডোজ 11টা উইন্ডোজ 10-এ যা আছে, ফিচার আছে, যা ফাংশান আছে, যেটা যেরকমভাবে কাজ করা যায়, তার চেয়ে উইন্ডোজ 11 আরও বেটার পারফরমেন্স দেয়, বেটার আরও সুন্দরভাবে কাজ করা যায়। বিভিন্ন গেমস অ্যাপ্লিকেশান সুন্দরভাবে এখানে খেলা যায়, গেমগুলো খেলা যায়, অ্যাপ্লিকেশান চালানো যায়, ইত্যাদি ইত্যাদি। তার মানে উইন্ডোজ 10-এর একটা লিমিটেশান, একটা পর্যন্ত আমরা বাউন্ডারি পেয়ে গেলাম। যতই সেখানে আপগ্রেডেশন দিক বা যতই সেটা অনলাইনে আপগ্রেড করা যাক, উইন্ডোজ 11 যখন আসছে সে এক্সট্রা কিছু ফিচার্সগুলো নিয়ে আসছে, যেগুলো উইন্ডোজ 10-এ যতই আপগ্রেড করি তত পাবো না। কিছু কিছু যেগুলো থাকবে সেগুলো 11-এ সেগুলো বেশি থাকবে। তখন কি হবে না, স্টিল দ্য ওল্ডার অ্যাপ্লিকেশন ইন দ্য লেটেস্ট ভার্সন পারফর্ম পোরলি অ্যাজ দে নো লঙ্গার প্রোভাইড ডেভেলপার সাপোর্ট. If suitable updates are not made to the application, there is a possibility that they may not function properly. তাহলে কি হলো, ওই ভার্সানটা আমাদের কাছে পুরনো হয়ে গেল, বা বলা যায় যদি একবার উইন্ডোজ 11 কাজ করি এই মুহূর্তে, মনে করো উইন্ডোজ 10 যারা কাজ করছে তারা তখন কি হবে না, উইন্ডোজ 10 পুরনো হয়ে গেছে, এখানে এটা চলে না ভালো করে। এটা যতক্ষণ না উইন্ডোজ 11 আমরা পাচ্ছি ততক্ষণ উইন্ডোজ 11 আমাদের কাছে সেরা ছিল।
যে মুহূর্তে আমরা উইন্ডোজ 11-এর এক্সপিরিয়েন্সটা পেয়ে গেলাম, সেই মুহূর্তে উইন্ডোজ 10টা মনে হচ্ছে এখন না, ওটা অনেক লো কোয়ালিটির বা লো পারফরমেন্স দেয়, উইন্ডোজ 11 এখন ভালো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এসবগুলো আমাদের মনে, ইউজারের পয়েন্ট অফ ভিউতে ইউজারের মনে এগুলো চলে। তাহলে এগুলো আমরা তো নিয়মিত উইন্ডোজ 10 আপগ্রেড করে যাচ্ছি, নেটে অনলাইনে লেটেস্ট ভার্সান বা লেটেস্ট যা ফাইলস ওখানে প্যাচ ডাউনলোড করা যায় সেগুলো ডাউনলোড করে ইনস্টল করছি, সব কিছু করছি, তা সত্ত্বেও এটা পার্থক্যটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে না, ডুয়াল বুটিং enables the user to change the operating system while working on them. It brings the system maximum performance and you can divide tasks between the OS while working on. এই ক্ষেত্রে কি হবে, তখন আমরা আর একটা পার্টিশানে হার্ড ডিস্কে উইন্ডোজ 11 লোড করে নিলাম, তাহলে এখন দুটোই হয়ে গেল। তাহলে ইউজার যদি মনে করে যে উইন্ডোজ 10-এ চালাবো কোনো পার্টিকুলার প্রোগ্রাম, কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশান, উইন্ডোজ 10-এ চালাবে, আর না আদারওয়াইজ উইন্ডোজ 11-এ যদি মনে করে চালাবে। তার ফলে কী হলো, সেই ঘুরে ফিরে একই কথা, আমাদের কম্পিউটারটা চেঞ্জ করতে হলো না, বা নতুন কম্পিউটার বা নতুন ল্যাপটপ কিনতে হলো না, আমাদের একই জায়গায় দুটোর ফ্লেক্সিবিলিটি পেয়ে গেলাম। তো এতক্ষণ আমরা জানলাম যে ডুয়াল বুট কেন করতে হয়, কী জন্য করতে হয়, তার প্রয়োজনীয়তা ইত্যাদি। এবারে আমি জানব যে কীভাবে ডুয়াল বুটটা করা হয়। পারফর্মিং দ্য ডুয়াল বুট। When you install a new OS on your desktop or repartition the disk drive, the repartitioning of disk drive allows preparing separate section in the drives that can be used for different OS. একটা হার্ড ডিস্কে পার্টিশন করা আছে, মনে করে এরকম পার্টিশন করা আছে, তাহলে এই যদি পার্টিশন করা থাকে, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, এখানে যদি উইন্ডোজ 10 মনে করো লোড করা থাকে, এটা উইন্ডোজ 10 লোড করা থাকে, আমি পাশের পার্টিশানে 11 লোড করতে পারি, পাশের পার্টিশন বা যে কোনো পার্টিশানে আমি যেরকম সিলেক্ট করে দেবো সেই অনুযায়ী ওএস লোড করতে পারি। দেয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটি দ্যাট এক্সিস্টিং ডাটা ক্যান বি ওভার রিটেন অর ডিলিটেড। এবার যখন এটাই হোক বা এটাই হোক, আমি ডাটাটা যখন ওএসটা যখন লোড করছি, তখন কি হয়, আচ্ছা এটা তো ধরো মনে করো সি টাইপ, এটা মনে করো ডি টাইপ, এটা ধরো ই, আর এটা মনে করো এফ, এরকম ছিল। মনে করো ডি টাইপে যা ডাটা আছে, আমি ডি টাইপে যদি উইন্ডোজ 11 লোড করতে চাই, তাহলে ডি টাইপের ডাটাটা কিন্তু ইরেজ হয়ে যাবে। সুতরাং ইটস বেটার টু টেক প্রিকশনারি মেজার্স। তার মানে কি, ডি ড্রাইভের ডাটা আমাকে আইদার ই ড্রাইভে অথবা এফ ড্রাইভে শিফট করিয়ে নিতে হবে, অথবা পেন ড্রাইভ বা অন্য কিছুতে ব্যাকআপ নিয়ে নিতে হবে, কারণ যে মুহূর্তে অপারেটিং সিস্টেম পড়বে সেখানে ডাটাগুলো ইরেজ হয়ে যাবে, ফরম্যাট করে তারপরে লোড হবে, তো সেই জন্য ইরেজ হয়ে যাবে। আচ্ছা, ডুয়াল বুট টু উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তাহলে ডুয়াল বুট যখন বলছি মানে দুটো, এবার দুটো অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম লোড করতে গেলে তার কী কী প্যারামিটার্স মেনটেন করতে হয়, কী কী জিনিস দেখতে হয়, সেগুলো আমরা এক পরে দেখব। দ্য ইউজার ক্যান ইউজ দ্য ডুয়াল বুট টু রান টু ডিফারেন্ট ভার্সন অফ দ্য সেম অপারেটিং সিস্টেম অন দ্য সেম ডিভাইস। তাহলে একই অপারেটিং সিস্টেম, মনে করো উইন্ডোজ 10-এর দুটো ভার্সান, এই দুটো ভার্সান আলাদা আলাদা পার্টিশানে, এরকম আলাদা আলাদা পার্টিশানে উইন্ডোজ 10 লোড করলাম। অথবা দ্য পারফরমেন্স অফ দ্য নিউ ভার্সান ইজ ইমপ্রুভড, বাট সামটাইমস দেয়ার আর ইনস্ট্যান্সেস when some programs are no longer supported in the latest আপডেট। আমরা দুটো ভার্সান লোড করছি, দ্বিতীয় ভার্সান লোড করছি এই কারণে যে হয় পুরনো ভার্সানটায় কিছু প্রোগ্রাম সাপোর্ট করে না, যেটা এটাই করে। কোথা থেকে জানবো? তার ফিচার্স আমরা নেটে সার্চ করলেই পেয়ে যাব যে কিসে যে প্রোগ্রামটা লোড করব আমরা, সেটা কোথায় কোথায় সাপোর্ট করে, তার কত র্যাম লাগে ইত্যাদি সব দেওয়া থাকে। সুতরাং আমরা এরকম হতে পারে কন্ডিশন, যেটা আমরা একটা প্রোগ্রাম যেটা পুরনো ভার্সানে সাপোর্ট করছে না, সেই জন্য আমাকে নতুন ভার্সান লোড করতে হচ্ছে। আর একটা অপোজিটও কন্ডিশন হতে পারে, যেটা হচ্ছে নতুন ভার্সানে হয়তো কোনো অপারেটিং সিস্টেমে কোনো প্রোগ্রাম সাপোর্ট করছে না, যেটা কিনা পুরনো ভার্সানে করে। So, by using the dual boot, the user can work with such programs, and at the same time, the user can also enjoy the enhanced performance provided by the latest version. সুতরাং এখানে আমাদের কাছে ইউজারের পয়েন্ট অফ ভিউতে আমাদের কাছে এখানে ফ্লেক্সিবিলিটি পেয়ে গেলাম। কিসের ফ্লেক্সিবিলিটি? না, আমি যে প্রোগ্রাম হোক, পুরনো ভার্সান হোক, নতুন ভার্সান হোক, অপারেটিং সিস্টেমে দুটোই আমার কাছে রয়ে গেল, যেটা সাপোর্ট করবে সেটাই আমরা চালাবো এবং সেই অনুযায়ী পারফরমেন্স পাবো। দ্য স্টেপস টু ইনস্টল দ্য উইন্ডোজ আর দ্য সেম। এই যে দুটো ভার্সানে দুটো লোড করছি, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 মোটামুটি সেম থাকে,
এরকম নয় যে দ্বিতীয়টা লোড করতে যাচ্ছি বলে তার কিছু চেঞ্জ হয়ে যাবে, তার স্টেপগুলো পরিবর্তন হয়ে যাবে, তা না, মোটামুটি সেম থাকে। গেট অ্যানাদার কপি অফ উইন্ডোজ কেন লাগবে না, সাপোজ দ্য ইউজার ওয়ান্টস টু পারফর্ম ডুয়াল বুট, দ্য ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ টু হ্যাভ এ কপি অফ অ্যানাদার ভার্সন অফ উইন্ডোজ। ফর এক্সাম্পল, ইফ আর কারেন্টলি ইউজিং উইন্ডোজ 10 ইন ইউর সিস্টেম, ইউ উড রিকোয়ার এ কপি অফ উইন্ডোজ 11 ভার্সন দ্যাট ইউ ক্যান ইনস্টল। দুটো ভার্সন, দুটো তো পরেরটা যেটা পুরোনো যেটা আছে সেটা যদি অন্য কেউ আমাদের ইনস্টল করে দেয় তো আলাদা কথা, আমাদের কাছে থাকবে না। যদি আমরা নিজেদের কাছ থেকে ইনস্টল নিয়ে আছে, ডিস্ক হোক, পেন ড্রাইভে হোক, বুটেবল পেন ড্রাইভ, বুটেবল ডিস্ক আছে, সেইটা আমরা ইনস্টল করে রেখেছিলাম, তাহলে নতুনের ক্ষেত্রেও তার কপিটার জন্য আরেকটা লাগবে। এরকম নয় না পুরোনোটা ইনস্টল করলেই নতুনটা ইনস্টল হয়ে যাবে, তা তো নয়। সুতরাং এর জন্য একটা নতুন কপি লাগবে। এবার সেই নতুন কপিটা কিভাবে আমরা পেতে পারি বা কত রকমেরভাবে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রিপেয়ারিং দ্য বুটেবল মিডিয়া। ইফ ইউর সেকেন্ড কপি অফ উইন্ডোজ ইজ টু বি ইনস্টল ফ্রম এ ডিভিডি, দেন দ্য ইউজার নিড নট পারফর্ম দিস স্টেপ। যদি ডিভিডি বা সিডি থেকে, সিডিতে অবশ্যই হবে না, উইন্ডোজ 10, 11 অনেক বড় সাইজের ফাইল হয়, সিডিতে হবে না, বুটেবল ডিভিডি ইউজ করতে হবে বা ইউজ করা হয়। যদি ডিভিডি হয় তাহলে একটা স্টেপ আছে যেটা লাগবে না, কি সেটা পরে আসছি, এক্ষুনি বলছি। দ্য ইউজার ক্যান ডাইরেক্টলি ইউজ দ্য ডিভিডি টু ইনস্টল দ্য উইন্ডোজ উইদাউট প্রিপেয়ারিং দ্য পার্টিশন। তাহলে ডিভিডি থেকে যদি আমরা ইনস্টল করতে চাই বা করি, তাহলে পার্টিশন ছাড়াই আমরা করতে পারবো। কীভাবে করতে পারবো সেটা দেখাচ্ছি। বাট ইফ ইউ হ্যাভ এ কপি অফ উইন্ডোজ ডাউনলোডেড ফ্রম দ্য ইন্টারনেট, দ্য ইউজার উইল রিকোয়ার অ্যান এমটি ডিস্ক অর এ ফ্ল্যাশ ড্রাইভ উইথ দ্য অ্যাটলিস্ট 8 GB অফ স্পেস অ্যাভেলেবেল। এখানে ডিভিডি সিডিতে হবে না, ডিভিডি লাগবে। কারণ কি বললাম দেখেছো তো, 8 GB, সিডি কখনো 8 GB-তে আসে না, তাহলে আমাকে ডিভিডি ইউজ করতে হবে। তাহলে একটা এমটি ডিস্ক, ডিভিডি হোক বা ফ্ল্যাশ ড্রাইভ মানে পেন ড্রাইভ হোক, 8 GB, মিনিমাম 8 GB একটা নিতে হবে। ডাউনলোড করে সেটা বুটেবল করতে হয়। বুটেবল কী করে করব, বিভিন্ন সফটওয়্যার আছে, সিডি রাইটার সফটওয়্যার, সেখান থেকে বুটেবল ডিস্ক করা হয়। বুটেবল ডিস্কের করার খুব ইজি জিনিস, ওখান থেকে বুটেবল সিলেক্ট করতে হয়। যে ফাইলটা বুটেবল আমরা ডাউনলোড করেছি সেটাকে সিলেক্ট করে দিয়ে রান করিয়ে দিলে সেই সিডিতে বা পেন ড্রাইভে ওটা বুটেবল হয়ে যায়। দিস স্পেস উইল বি ইউজড ফর ক্রিয়েটিং বুটেবল মিডিয়া। দিস ড্রাইভ আর ডিস্ক উইল হ্যাভ ইটস অপারেটিং সিস্টেম ইন ইট। মানে ওই যেটা বুটেবল করলাম তার মধ্যে অপারেটিং সিস্টেমটা ঢুকে গেল। এবার ওইটা আমরা যেটা দ্বিতীয় অপারেটিং সিস্টেম, সেইটা ইনস্টল করার কাজে ব্যবহার করতে পারবো। তার মানে আমরা প্রথমে একটা বুটেবল মিডিয়া বানিয়ে নিলাম দ্বিতীয় অপারেটিং সিস্টেমটা, যেহেতু প্রথমটা আমরা ইনস্টল করা আছে, তার কপি থাক বা না থাক সেটা নিয়ে চিন্তা নেই, দ্বিতীয়টা আমরা করে নিলাম। Microsoft provides you with the tools that can be used for Windows for downloading and building bootable media for Windows OS. মাইক্রোসফটের সাইটে গেলে মাইক্রোসফট এখান থেকে প্রোভাইড করে দেয় কীভাবে ডাউনলোড করতে হবে তার টুলস, কীভাবে বুটেবল বানাতে হবে তার অপারেটিং সিস্টেমে, সেটাও দিয়ে দেয়। দ্য ইউজার ক্যান ডাউনলোড দ্য টুলস ফ্রম দ্য ওয়েবসাইট by simply putting in the Windows product key and following the instruction mentioned below. ইউজার ডাউনলোড করে নিতে পারে টুলসগুলো ওয়েবসাইট থেকে। কীভাবে না, আমার যে প্রোডাক্ট কিটা আছে উইন্ডোজের যে পারচেস করেছি, যদি আমি পারচেস করে থাকি একটা প্রোডাক্ট কি পাবো তো অরিজিনাল লাইসেন্সের সঙ্গে, সেই প্রোডাক্ট কিটা পুট করে ওখানে আমরা যেগুলো ডাউনলোড করে নিতে পারি। হলো এই পর্যন্ত। তাহলে কি হলো, কি করছি না, ডুয়াল বুট পারফর্ম কেমনভাবে করে, ডুয়াল বুট বানাতে গেলে কি কি লাগে, কীরমভাবে সেটাকে ইনস্টল করতে হয়, কোথায় কোথায় ইনস্টল করতে হয়, আর ইনস্টল করার জন্য তার আগে তো একটা বুটেবল ড্রাইভ বানাতে, বুটেবল ডিস্ক বানাতে হবে, সে পেন ড্রাইভ হোক, ডিভিডি হোক, সেটা আমরা বানানো কীভাবে যায় সেটা দেখলাম। এবারে আসবো ক্রিয়েটিং এ নিউ উইন্ডো পার্টিশান। যদি আমাদের পার্টিশান না করা থাকে, এখানে যেটা দেখালাম, মনে করো পার্টিশান এরকম করা আছে, তাহলে তো খুব ইজি হয়ে গেল আমাদের। কিন্তু যদি পার্টিশান করা নেই, হতেই পারি একটা ড্রাইভেই অপারেটিং সিস্টেম লোড করা আছে, মানে পুরো হার্ড ডিস্কটাতেই অপারেটিং সিস্টেম লোড করা আছে, বা অনেক সময় এখন SSD আসে 250 GB, 254 GB, সেখানে একটাই পার্টিশানে অপারেটিং সিস্টেম, সব কিছু অ্যাপ্লিকেশান, প্রোগ্রাম সেগুলো লোড করা থাকে। সেই জন্য লাগে না বলে করা হয় না। কিন্তু যদি এরকম করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ওই একটা পার্টিশান যেটা করা আছে সেটাকে মাল্টিপল পার্টিশানে কীভাবে ট্রান্সফার করব,
সেটা কীভাবে মাল্টিপল পার্টিশানে ট্রান্সফার করব সেইটা এবার আমরা দেখব। For a desktop, the simplest and most secure way to use dual boot is by purchasing and installing in a new hard drive or SSD for new operating system. একটা আলাদা হার্ড ডিস্ক বা SSD ড্রাইভ কিনে নিলে খুব সহজে ঝামেলা মিটে যায়, কিন্তু সেটা তো খরচা তো হবে। যাই হোক, একটা কিছু তো খরচা হবে। সেই খরচাটা যদি আমাদের করতে না চাই বা খরচাটা আমাদের কাছে বেশি মনে হয়, তখন যেটা আমরা করব সেটা হচ্ছে দিস ইজ সিকিউর অ্যান্ড ইউজেস দ্য মেথড ইউ ওন্ট হ্যাভ টু কম্প্রোমাইজ দ্য স্পেস প্রোভাইডেড টু দ্য এক্সিস্টিং ওয়েস। তাহলে এটা করে আরেকটা হার্ড ডিস্ক বা SSD লাগিয়ে নিলে কী হবে না, আমাদের যে এক্সিস্টিং হার্ড ডিস্ক বা SSDটা আছে সেই এক্সিস্টিং SSD বা হার্ড ডিস্কে কোনো হাত পড়লো না, কোনো চাপ পড়লো না। ওখানে যা জায়গা আছে যা কম বেশি অপারেটিং সিস্টেম লোড করা আছে, অ্যাপ্লিকেশান লোড করা আছে, যা করা আছে সেটাই কোনো হাত দিলাম না। হাত দিয়ে নতুনটায় এবার হাত দিয়ে সেখানে আমরা অপারেটিং সিস্টেমটা লোড করব। দেয়ার উইল বি নো রিকোয়ারমেন্ট ফর রিপার্টিশনিং আইদার। তাহলে রিপার্টিশনিংয়ের দরকার হলো না এক্সিস্টিং যে হার্ড ডিস্কটা, কারণ আমরা নতুন একটা লাগিয়ে নিয়েছি। ইউ ক্যান স্কিপ স্টেপিং 4 ইফ ইউ আর পারফর্মিং ডুয়াল বুট ইন এ নিউ ডিভাইস। তাহলে এই পরবর্তী একটু পরেই যে স্টেপগুলো দেখাবো সেগুলো আর দরকার পড়বে না নতুন যদি আমরা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ লাগিয়ে নিই। কী স্টেপগুলো লাগবে না সেটা আমরা এক্ষুনি আসছি। Else, the user will have to create space for installing the new Windows on your existing drive. যদি না হয় ওই একই হার্ড ডিস্কে আমরা করতে চাই, তাহলে এইক্ষুনি যে আমরা স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলো আমাদের করতে হবে ওই এক্সিস্টিং হার্ড ড্রাইভে নতুন পার্টিশান ক্রিয়েট করার জন্য। For Windows 10, the user needs to perform the given step. Right click on the Windows icon in the taskbar, then click on the disk management option. এই যে রাইট ক্লিক যদি উইন্ডোজের যে লোগোটা আছে একদম স্ক্রিনের বাঁ দিকে যে উইন্ডোজের এই যে লোগোটা থাকে, এই লোগোটায় যদি আমরা রাইট ক্লিক করি এই অপশানটা ফুটে উঠবে। এই অপশানটা এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, এই ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশানটা সিলেক্ট করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। ডিস্ক ম্যানেজমেন্ট অপশানটা সিলেক্ট করলে কী হবে না, একটা উইন্ডো খুলবে। সেখানে কী করতে পারবো বা কী করবো, ডিস্ক ম্যানেজমেন্ট ওয়াজ অ্যাভেলেবেল ইন দ্য কন্ট্রোল প্যানেল ইন দ্য প্রিভিয়াস ভার্সন অফ দ্য উইন্ডোজ ওএস। উইন্ডোজ ওএসের যদি পুরোনো ভার্সানটা আমরা যাই যেটা ইনস্টল করা আছে সেটা কন্ট্রোল প্যানেলও পাওয়া যাবে। ওপেন দ্য কন্ট্রোল প্যানেল অ্যান্ড দেন ক্লিক অন দ্য কম্পিউটার টুলস। ইন দ্য ডিস্ক ম্যানেজমেন্ট অপশান লুক ফর দ্য পার্টিশন দ্য ইউজার ওয়ান্টস টু স্ট্রিং। This will create space for installing the Windows OS, but if you have one drive installed in your system, then it will be Windows C. যদি একাধিক পার্টিশন করা থাকে তাহলে তো CDEF এরকম করে দেখাবে, আর যদি একটাই পার্টিশন করা থাকে তাহলে শুধু C ড্রাইভে দেখাবে। সেখানে কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিস্ক ম্যানেজমেন্ট যদি অপশানটায় যাই, সেখানে তখন আমরা মানে পার্টিশন ক্রিয়েট করার অপশান পাবো, সেটাকে বলা হয় সিঙ্ক। এই যে এখানে লেখা আছে যে ইন দ্য ডিস্ক ম্যানেজমেন্ট অপশান লুক ফর দ্য পার্টিশন দ্য ইউজার ওয়ান্ট টু সিঙ্ক, মানে এক্সট্রা পার্টিশন আমরা ওই যে জায়গাটা বেঁচে আছে। এবার C ড্রাইভে যেহেতু অপারেটিং সিস্টেম লোড আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশান লোড আছে, আমাদের নিজস্ব কিছু ফাইল আছে, তার মানে কিছু জায়গা খেয়ে আছে। তাহলে এক্সট্রা যে জায়গাটা পড়ে আছে সেখান থেকে এই টুলসটার মাধ্যমে আমরা আর একটা পার্টিশান বার করে নিতে পারবো। ফাঁকা জমিটা, যেটা ফাঁকা জমি পড়ে আছে, ঘর বাড়ির ক্ষেত্রে মনে করো না একটা বিরাট বড় জায়গা, একটা ঘর বাড়ি এটা ওটা আছে, তাহলে বাকি যে ফাঁকা জায়গাটা নতুন কিছু ঘর করতে চাইলে বা নতুন কিছু করতে চাইলে যে ফাঁকা জায়গাটা আমরা করি, আমরা তো এক্সিস্টিং যেখানে ঘর বাড়ি করা আছে তার উপর করি না, ফাঁকা জায়গাটা করি। এখানেও ঠিক তেমনি এই যে ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছ, ডিস্ক ম্যানেজমেন্ট এই টুলটা খুললে এবার মনে করো শুধু C ড্রাইভ আছে, এই C ড্রাইভটা সিলেক্ট করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ C ড্রাইভটা সিলেক্ট করা হয়েছে। C ড্রাইভের ওপর সিলেক্ট করে রাইট ক্লিক করলে এই যে স্ট্রিং ভলিউম এই অপশানটা আসবে। এই অপশানটা আসলে কি করব, রাইট ক্লিক অন দ্য পার্টিশন অ্যান্ড দেন ক্লিক অন স্ট্রিং ভলিউম। এই ডায়ালগ বক্স উইল অ্যাপিয়ার অন দ্য স্ক্রিন। সিলেক্ট দ্য অ্যামাউন্ট অফ স্পেস ইউ উড লাইক টু স্ট্রিং দ্য পার্টিশন। এখানে এই রাইট স্ট্রিং ভলিউমের আমি দেখাচ্ছি এখানে কত পার্টিশন। মনে করো আমাদের কথার কথা বলছি, আমাদের হার্ড ডিস্কটা C ড্রাইভটা আছে 2 GB, এবার দেখলাম 1 GB মতো সব জায়গা খেয়ে আছে, তাহলে বাকি 1 GB এখান থেকে 1 GB আমরা দেবো যেটা নতুন পার্টিশন তৈরি করবে, ঠিক আছে। কীভাবে, দ্য মিনিমাম রিকোয়ার্ড স্পেস ফর দ্য নিউ উইন্ডোজ ইনস্টলেশন ইজ 128 GB। এটা 1 GB 2 GB করে দেখালাম বোঝানোর জন্য, কিন্তু নতুন ক্ষেত্রে মানে নতুন ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের 128 GB মিনিমাম খালি রাখতে হবে বা পার্টিশানের জায়গা রাখতে হবে।
ইফ দ্য স্পেস ইজ লেস দ্যান দ্যাট ইট মে কজেস ইস্যুস ইন দ্য ইনস্টলেশন আর সাম ফাংশন অফ উইন্ডোজ। এর নিচে হলে ইনস্টলেশনের সময় হোক বা পরবর্তী ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। এই যে এইখানে ওই অপশানটা ক্লিক করার পর এইখানে আসছে যেখানে আমরা এক্সিস্টিং যেটা দেখো টোটাল সাইজ বিফোর সিং ইন এমবি, টোটাল সাইজ, এটা হচ্ছে টোটাল সাইজ অ্যাভেলেবেল শ্রিঙ্ক স্পেস ইন এমবি, কতটা থেকে আমি শ্রিঙ্ক করতে পারি, যেটা অ্যাভেলেবেল আছে, ফ্রি স্পেস আছে, তার থেকে আমি এইটা নিলাম। তাহলে বাকি রইল আফটার সিঙ্ক এমবি, আমাদের এই যে প্রথম পার্টিশানটা করা আছে সি পার্টিশানে কতখানি পড়ে থাকবে, এতখানি, এইটা পড়ে থাকবে, ঠিক আছে, এইটা পড়ে থাকবে। তাহলে সি ড্রাইভে এক্সিস্টিং যেটা পার্টিশান করে বাদ গেল সেইটা, প্লাস এই নিচে থেকে আসবে 119157, আর নতুন যে পার্টিশানটা তৈরি হচ্ছে তার সাইজ হবে এটা। ক্লিক অন দ্য নিউ সেকশন নেমড আনঅ্যালোকেটেড, এখানে এটা আনঅ্যালোকেটেড হিসেবে দেখাবে, এই যে চৌকুচোকে পেছনে বক্সগুলো আসবে এখানে এটা আনঅ্যালোকেটেড দেখাবে, সেটাকে আমাকে ফরম্যাট করে নিতে হবে। দেন ক্লিক অন দ্য নিউ সিম্পল পার্টিশান, ওই পার্টিশানটায় গিয়ে দিস উইল ক্রিয়েট এ নিউ পার্টিশান ইন দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ফলো দ্য ইনস্ট্রাকশন অন দ্য টুল টু ফিনিশ ক্রিয়েটিং এ নিউ পার্টিশান। ওই নিউ পার্টিশানের ওপর গিয়ে ওখানে ফরম্যাট করে নিলে ওটা সি এর পর যদি সি উপর লাস্ট হয়ে থাকে তাহলে ডি, যদি ডি লাস্ট হয়ে থাকে তাহলে ই যে লাস্ট হয়ে থাকলে এফ, এরকম লেখায় ড্রাইভটা আমাদের মাই কম্পিউটারে চলে আসবে। ঠিক আছে, তাহলে দুটো পদ্ধতি বলে দিলাম। যদি অলরেডি পার্টিশান করা থাকে এবং আমাদের অরিজিনাল ডিস্ক থাকে যেটা আমরা মাইক্রোসফট থেকে পারচেস করেছি তাহলে কি হবে, আর যদি অরিজিনাল ডিস্ক না থাকে এবং পার্টিশান না করা থাকে তাহলে বুটেবল ডিস্ক আগে বানাতে হবে, বানিয়ে তারপরে আমাদের যে ডিস্ক ম্যানেজমেন্ট টুলস আছে সেই ডিস্ক ম্যানেজমেন্ট টুলসে গিয়ে সি ড্রাইভটা, এই যে সি ড্রাইভটা আমাদের পার্টিশান করিয়ে নিতে হবে, বার করিয়ে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর একবার বলে দিই, এটা ক্রিয়েট এ নিউ উইন্ডো পার্টিশান তৈরি করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে এখান থেকে সিং ভলিউম করে পার্টিশান তৈরি করলাম। করার পর যেটা হবে, ইনস্টলিং দ্য উইন্ডোজ ওএস। আনটিল নাও দ্য ইউজার ইজ রিকোয়ার্ড টু বুট দ্য সিস্টেম ফ্রম দ্য ক্রিয়েটেড ইনস্টলেশন মিডিয়া, বাট when using the dual boot for Windows 11 and 10, the user has a more handy way to perform the installation by using the File Explorer. Once you have inserted the media containing the Windows installation software, open File Explorer and select the PC from the left panel. এবার অপারেটিং সিস্টেমটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল কীভাবে করব না, উইন্ডোজ মনে করা যাক ডুয়াল বুট উইন্ডোজ 11 উইন্ডোজ 10 দুটোর ক্ষেত্রে হচ্ছে। এক্ষেত্রে হলে এখানে যেটা বলছে ওপেন ফাইল এক্সপ্লোরার ওপেন করে এখানে দিস পিসি সিলেক্ট করতে হবে। দিস পিসি সিলেক্ট করলে কি হবে না, ক্লিক অন দ্য ইনস্টলেশন মিডিয়া, ইট উইল ওপেন অ্যান ইনস্টলেশন উইজার্ড। আমাদের পেন ড্রাইভটা মনে করো আমরা ইনসার্ট করলাম ইউএসবি পোর্টে, তাহলে একটা ইনস্টলেশন উইজার্ড খুলে যাবে। দেন সিলেক্ট দ্য কাস্টম অপশান। ওয়ান্স ইউ আর রেডি টু ইনস্টল দ্য সেকেন্ড উইন্ডোজ ওএস, ইউ ক্যান ক্লিক এ সেপারেট হার্ড ড্রাইভ or select a new partition the user has just created। আগে যেটা বললাম, আর আলাদা করে যদি নতুন হার্ড ডিস্ক লাগানো হয় তাহলে হার্ড ডিস্কটাকে সিলেক্ট করতে হবে, অথবা নতুন যে পার্টিশানটা নতুন সিঙ্ক করা হলো সেটা সিলেক্ট করতে হবে অ্যাডভান্স অপশানে যাওয়ার পর। ওয়ান্স ডান, ক্লিক অন নেক্সটে ক্লিক করে আমরা এখানে ছবি দিয়ে পরে দেখিয়ে দিচ্ছি। ফলো দ্য রেস্ট অফ দ্য স্টেপস। কী রেস্ট অফ দ্য স্টেপস না, ইউজিং উইন্ডোজ বুট ম্যানেজার দ্য ইউজার ক্যান use the manager to switch between the OS. Finally, the Windows dual boot is now ready. এই ডুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পর যখনই আমরা রিস্টার্ট করব, সেই রিস্টার্ট করলে ওখানে দুটো অপারেটিং সিস্টেমের অপশান চলে আসবে। একটা মনে করো উইন্ডোজ 10 দেখাবে, একটা 11 দেখাবে। কোনটা আমরা অপারেটিং সিস্টেমটা চুজ করব সেই অনুযায়ী সেই ডেস্কটপে এন্ট্রি নেবে। এই দেখো, প্রথমে মনে করো উইন্ডোজ আমরা লোড করছি পেন ড্রাইভ থেকে, মানে নতুন উইন্ডোজটা, যেটা পুরনো আছে সেটা নয়। এই স্ক্রিনটা আসবে, এখানে এই স্ক্রিনটা আসবে, এটা আসার পর দ্বিতীয় কোন স্ক্রিনটা আসবে এখান থেকে, এটা যারা উইন্ডোজ 10 লোড করে তারা জানো, এটা কমন খুব। উইন্ডোজ 11-এর ক্ষেত্রেও এরকম আসলো। তারপরে এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এখান থেকে আমরা সাধারণত 3 নম্বর অপশানটা সিলেক্ট করি। 3 নম্বর অপশান সিলেক্ট করে কোথায় যাই না, ড্রাইভটা সিলেক্ট করতে হয়।
এখানে ড্রাইভটা সিলেক্ট করতে হয় কোন ড্রাইভে। এখন আর সি ড্রাইভে করবো না, কারণ সি ড্রাইভে তো উইন্ডোজ 10 আছে। 11টার পরের ড্রাইভে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এটা মনে করো যদি 4 হয় 5, এই যে অপারেটিং সিস্টেম লোড হতে শুরু করে দিল। ঠিক আছে, তো এরকমভাবে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এই দুটো নিয়ে আমরা ডুয়াল বুট করে নিতে পারি খুব ইজিলি। আচ্ছা, ডুয়াল বুট উইন্ডোজ উইথ লিনাক্স, এখানে অনেক কটা পার্ট আছে, কিন্তু লিনাক্স এই মুহূর্তে দেখানো সম্ভব নয় বলে আমরা এটা আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো। তোমরা যারা টেক্সট আকারে পেতে চাও, এটা বুঝে নিতে চাও, পড়ে নিতে চাও, তাহলে তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এই পুরো ডিটেলসটা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। লিনাক্স রিলেটেড যত কিছু ইনফরমেশান আছে সেটা আমাদের এটা ওয়েবসাইটে দেওয়া থাকবে। আমরা উইন্ডোজ পর্যন্ত এখানে করালাম, উইন্ডোজ করিয়ে লিনাক্সটা এখানে দেখালাম না। সেম প্রসেস, উইন্ডোজের মতোই বেশিরভাগটা মিল পাবে, দু একটা জায়গা ছাড়া। সুতরাং উইন্ডোজটা বুঝে গেলে লিনাক্সটাও খুব ইজিলি তোমরা বুঝে যাবে। ঠিক আছে, লিনাক্স এই পড়াচ্ছি না, এখানে উইন্ডোজ পর্যন্ত আমরা এখানে শেষ করছি। তাহলে ডুয়াল বুট কী, কখন করতে হয়, কেন দরকার হয়, ইউজাররা এর থেকে কী অ্যাডভান্টেজ পায় না পায়, কিভাবে করতে হয়, কিভাবে পার্টিশন করতে হয়, কিভাবে বুটেবল ডিভাইস করতে হয়, সব পুরো জিনিসটা আমরা তোমাদের দেখিয়ে দিলাম, করিয়ে দিলাম। ঠিক আছে, এই পার্টটা যেটা প্রথম থেকে করলাম, এটা পুরো স্টেপ বাই স্টেপ পয়েন্ট বাই পয়েন্ট যেভাবে আমরা করালাম বা যেভাবে আমরা বললাম, সেইটা তোমরা একবারে ভালো করে দেখে রাখো, ভালো করে বুঝে রাখো, ভালো করে শিখে রাখো। প্রত্যেকটা মানে অপারেটিং সিস্টেম ডুয়াল বুট করার আগে যে কটা স্টেপস, কেন করতে হয়, কী জন্য করতে হয়, কী কারণে করতে হয়, এবং করতে গেলে কি ডুয়াল বুট পারফর্ম কী হয়, ডুয়াল বুট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, দুটো অপারেটিং সিস্টেমে কীভাবে হয়, সব কটা স্টেপ বাই স্টেপ বুটেবল ডিস্ক বানানো থেকে স্টেপ বাই স্টেপ আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।